আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। হাদির ঘাতকদের ভারতে প্রবেশের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ। সৌদিতে এক সপ্তাহে 18,000-এর বেশি প্রবাসী গ্রেপ্তার। হাদির ঘটনায় কে যুক্ত থাকতে পারে? কমেন্টস আপনার মতামত জানিয়ে এই ভিডিওতে একটি লাইক দিন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট দুই সন্দেহভাজন সীমান্ত পেরিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে প্রবেশ করেছে বলে বাংলাদেশ পুলিশ যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মেঘালয় পুলিশ ও বিএসএফের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা বাংলাদেশ পুলিশের দাবিকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলছে, ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে বর্তমানে মেঘালয়ে অবস্থান করছেন বলে বাংলাদেশ পুলিশ যে দাবি করেছে। মেঘালয় পুলিশের সদর দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা এই দাবি প্রত্যাখ্যান করেছেন। প্রতিবেদনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তাদের এই দাবিকে অসত্য এবং সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছে মেঘালয় পুলিশ। রাজ্য পুলিশের জ্যেষ্ঠ এই পুলিশ কর্মকর্তা টেলিফোনে হিন্দুস্তান টাইমসকে বলছেন, বাংলাদেশ পুলিশের সঙ্গে মেঘালয় পুলিশের আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়নি। দুই অভিযুক্তের কাউকে গারো পাহাড় এলাকায় শনাক্ত করা যায়নি। এর আগে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলছেন, ঘটনার দিনই হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল ও মোটরসাইকেল চালক আলমগীর শেখকে শনাক্ত করা হয়। তাৎক্ষণিক তাদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে। তিনি বলেন, ঘটনার পরপরই ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে সিএনজি করে আমিনবাজারে যায়। পরবর্তীতে সেখান থেকে মানিকগঞ্জের কালামপুর যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছায়। আসামিদের চিহ্নিত করার আগে তারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়। হালুয়াঘাটের আগে বুন ফিলিং স্টেশনে ফিলিপ এবং সঞ্জয় নামে দুই ব্যক্তি তাদের গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাদের সীমান্ত পার করার পর ভারতের মেঘালয় রাজ্যে পুত্তির নামে এক ব্যক্তির কাছে হস্তান্তর করে। পুত্তি ট্যাক্সি ড্রাইভার সামির কাছে তাদের হস্তান্তর করে। সামি মেঘালয় রাজ্যের তুরা নামক জায়গায় তাদের পৌঁছে দেয়। ডিএমপির অতিরিক্ত কমিশনারের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে মেঘালয় পুলিশ। রাজ্য পুলিশের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন, সীমান্ত পারাপার কিংবা পূর্তি ও সামির ভূমিকার বিষয়ে কোনো গোয়েন্দা তথ্য মাঠ পর্যায়ে যাচাই বাছাই কিংবা কার্যকর প্রমাণ নেই। মেঘালয়ের ওই পুলিশ কর্মকর্তা বলেন, রাজ্যের কোথাও পূর্তি কিংবা সামিকে শনাক্ত খুঁজে বের করা কিংবা গ্রেপ্তার করা হয়নি। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের যাচাই বা সমন্বয় ছাড়াই এই আখ্যান তৈরি করা হয়েছে বলে মনে হয়। ওসমান হাদির ঘাতকদের বিষয়ে মেঘালয় পুলিশের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মেঘালয় ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক ওপি উপাধ্যায় বাংলাদেশ পুলিশের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলছেন, হালুয়াঘাট সেক্টর দিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ওই ব্যক্তিদের মেঘালয় প্রবেশের কোনো প্রমাণ নেই। বিএসএফ এমন কোনো ঘটনার সন্ধান পায়নি বা কোনো রিপোর্টও করেনি। এসব দাবি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। তিনি বলেন, বিএসএফ কেবল যাচাইকৃত গোয়েন্দা তথ্য এবং সীমান্ত ব্যবস্থাপনা প্রোটোকলের ভিত্তিতেই কাজ করে। মেঘালয় পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্ত নজরদারি জোরদার করেছে। গোয়েন্দা তৎপরতা, সক্রিয় এবং সীমান্ত পথ অপরাধী চক্রের সম্ভাব্য অপব্যবহার ঠেকাতে বিএসএফের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মেঘালয় পুলিশ ও বিএসএফ বলছে, তারা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার জন্য উন্মুক্ত রয়েছে, তবে প্রতিষ্ঠিত আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে যাচাইকৃত তথ্য ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে 18,000-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ। এতে বলা হয়, গত 18 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে 19,877 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় 11,991, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে 3,808 এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে 3,078 জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় 1,312 জন গ্রেপ্তার হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইথিওপিয়ান 55%, ইয়েমেনি 44%, অন্যান্য দেশের 1% নাগরিক রয়েছে।
একই সময় অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও 46 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত 14 ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। বর্তমানে দেশটিতে 28,937 জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে 27,259 জন পুরুষ এবং 1,678 জন নারী। গ্রেপ্তারকৃতদের প্রবাসীদের মধ্যে 20,378 জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।